গাছগুলোকে বাড়ির সামনে রাখার পরে কীরকম লাগছে একটু তোমাদেরকে দেখাই চলো। এই যে দেখো সামনে একটা ছোট্ট জায়গা আছে, ওই জায়গাটা আমরা এই 3টে গাছ রেখেছি। এই যে বাড়ির আমাদের দরজা দেখো এটা, এবার দরজার পাশ দিয়ে দেখো আরও কিছুটা লম্বা জায়গা ছিল। এই জায়গাটা খুব ফাঁকা লাগতো বলেই এই গাছগুলো আমরা এনেছি। দেখো এই গাছটা কি সুন্দর। আর এই গাছগুলো এইখানটা জাস্ট রাখবো বলেই এনেছি। এই জায়গাটা ভীষণ ফাঁকা লাগতো, একদম মরুভূমি মরুভূমি ব্যাপারটা লাগতো, কিছু ছিল না। তো তার জন্যই আমরা গাছগুলোকে নিয়ে এসেছি। এই গাছগুলো আমার খুব পছন্দ হয়েছে। আর বাহারি পাতার গাছ যেহেতু বাড়ির সামনে, সুন্দর লাগছে দেখতে। ওই ট্যাঙ্কের, আমাদের এটা ট্যাঙ্ক, জলের ট্যাঙ্ক। তো জলের ট্যাঙ্কের এখানে এই সাইডে কটা গাছ রেখেছি আমাদের। এবার দেখো ফাইনাল লুকটা দেখো, বাড়ির সামনেটা এরকম লাগছে, সুন্দর লাগছে। আমার এত ভালো লাগছে বাড়ির সামনেটা, ওখান থেকে আর আসতে ইচ্ছে হচ্ছে না। যাই হোক, তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আমাদের বাড়ির সামনের গাছটা। এদিকে পলাশদা স্যার এই যে কাজকর্ম চলতেই থাকছে বাড়ির সামনে। ওই ফাঁকা জায়গাগুলো যে দুটো জায়গা আছে, ওইখানে দুটো গেট লাগানো হবে, তোমাদের সাথে আগেই শেয়ার করেছি। তো ওই গেটগুলোর এখন ওই কাটছাট চলছে আর কি। এই যে এখানে একটা দেখাচ্ছি তোমাদেরকে, দেখো এই যে এইখানটা সামনেটা একটা গেট। হ্যাঁ, এইখানটা আসলে বিড়াল টিড়াল ঢোকে, কুকুর টুকুর ঢুকে পড়ে, এই দুটো জায়গায় গেট দেওয়া হবে। আর এই হলো বাড়ির আমাদের লুক। কেমন লাগলো অবশ্যই জানিও।